সালের টি-20 বিশ্বকাপকে ঘিরে দক্ষিণ এশিয়ার ক্রিকেট অঙ্গনে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে না খেলার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি। বোর্ড জানিয়েছে, ভারত নয় বরং শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হবে আইসিসির কাছে। বিসিবির রবিবারের বোর্ড সভায় 17 জন পরিচালক উপস্থিত ছিলেন। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ডের পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বলেছেন, খুব শীঘ্রই বিসিবি এই বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেবে। 2026 সালের টি-20 বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। 7 ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার সূচি ছিল বাংলাদেশের। তবে সদ্য ঘটে যাওয়া একটি বিতর্কিত ঘটনার পর সেই পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসে। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই উত্তেজনা। অভিযোগ উঠেছে, ধর্মীয় ও রাজনৈতিক চাপের মুখে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে। আর সেই ঘটনাকে অপমানজনক হিসেবে বিবেচনা করছে বাংলাদেশের বিভিন্ন মহল। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই ঘটনাকে বাংলাদেশ ও বাংলাদেশের ক্রিকেটের প্রতি অবমাননা হিসেবে উল্লেখ করেছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, যেখানে একজন বাংলাদেশি ক্রিকেটার নিরাপদে খেলতে পারেন না, সেখানে পুরো জাতীয় দলকে বিশ্বকাপে পাঠানো নিরাপদ হবে এমন নিশ্চয়তা দেয়া যায় না। তিনি আইসিসির কাছে এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন। পাশাপাশি ভারতে আইপিএল সম্প্রচার বন্ধেরও দাবি জানিয়েছেন তিনি। গত ডিসেম্বরের নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু পরবর্তী সময়ে বিসিসিআইয়ের নির্দেশনার ভিত্তিতে তাকে দল থেকে বাদ দেয়া হয়। এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন মুস্তাফিজ নিজেও। ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়ালও। তার ভাষায়, ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতেই মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা, কিন্তু রাজনৈতিক চাপের কারণে তাকে বাদ দেয়া হয়েছে, যা দুঃখজনক এবং খেলাধুলাকে রাজনীতির হাতিয়ার বানানোর দৃষ্টান্ত। একই প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীও। তিনি বলেছেন, এই ঘটনা ঘৃণার রাজনীতির প্রতিফলন এবং ভবিষ্যতে ভারতের মাটিতে বাংলাদেশি ক্রীড়া দলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি করেছে। বিসিবি জানিয়ে দিয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি এখন আইসিসির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রয়োজনে ভারত নয়, শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে চাওয়া হবে। ইতিমধ্যেই চিঠি প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে বোর্ড। তবে এই ঘটনাকে ঘিরে ভারতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দেশটির ক্ষমতাসীন দলের কিছু নেতা বিসিসিআইয়ের সিদ্ধান্তকে সমর্থন করলেও বিরোধী রাজনীতিবিদ এবং বহু ক্রীড়া বিশ্লেষক একে রাজনৈতিক প্রস্তাবিত বলে অভিহিত করছেন। ভারতীয় সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার মতে, এটি এক ধরনের কোলাটারাল ড্যামেজ। তিনি বলেন, দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনই এই অবস্থা তৈরি করেছে। তবে ইতিহাসবিদ ও বিসিসিআইয়ের সাবেক প্রশাসক রামচন্দ্র গুহা এটিকে অবিবেচক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, এটি দুই দেশের সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে 2026 টি-20 বিশ্বকাপকে ঘিরে নতুন সংকট তৈরি হয়েছে। এখন নজর আইসিসির দিকে। তারা কি সিদ্ধান্ত নেয় সেই অপেক্ষায় সবাই।